আচ্ছা, আমরা আগের ক্লাসে রাশিবিজ্ঞান শুরু করেছি। তো আগের ক্লাসে রাশিবিজ্ঞানে আমরা একটা ছক থেকে কিভাবে কতগুলো শ্রেণীতে ভাগ করা যায় সেটা দেখেছিলাম। প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণীর ঊর্ধ্বসীমা, নিম্নসীমা, এটাতে জেনেছিলাম। পরিসংখ্যা, মানে সেই শ্রেণীটার মধ্যে ভ্যালু কত, পরিসীমা বা পরিসংখ্যা, সেটা করেছিলাম। মানে যেটা তোমাদের ছক 2 ছিল। ছক 2তে আমরা কি করেছিলাম, ওই যে 50টা পরিবারের খরচ ছিল, সেই যে চলগুলোকে ছিল সেটাকে আমরা 6টা শ্রেণীতে ভাগ করেছিলাম। 70 থেকে 105 প্রথম শ্রেণী, 105 থেকে 140 দ্বিতীয় শ্রেণী, এইভাবে 6টা শ্রেণীতে ভাগ করেছিলাম। তাহলে এক্ষেত্রে আমরা শিখেছিলাম শ্রেণী সীমা, যেটা হচ্ছে 70টা হচ্ছে প্রথম শ্রেণীর ক্ষেত্রে, 70টা হচ্ছে শ্রেণীর নিম্নসীমা, 105 হচ্ছে শ্রেণীর ঊর্ধ্বসীমা। শ্রেণী দৈর্ঘ্য মানে হচ্ছে ঊর্ধ্বসীমা থেকে নিম্নসীমা বিয়োগ করো, 105 থেকে 70 বিয়োগ করলে হয় 35, তার মানে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 35। প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্যটা সেম থাকবে, নিম্নসীমা ঊর্ধ্বসীমা পাল্টে যাবে, কারণ দ্বিতীয় শ্রেণীতে নিম্নসীমা 105, ঊর্ধ্বসীমা 140, শ্রেণী দৈর্ঘ্য 140 থেকে 105 বিয়োগ করো 35। আচ্ছা, আর কি জেনেছিলাম, পরিসংখ্যা। প্রত্যেকটা শ্রেণীর পরিসংখ্যাগুলো বের করেছিলাম। মানে 70 থেকে 105 এই শ্রেণীটা মানে হচ্ছে 70 টাকা থেকে 105 টাকার মধ্যে খরচ কটা পরিবারের হয় সেটা হিসেব করে আমরা পেয়েছিলাম 7। তাহলে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ছিল 7। পরের শ্রেণীটার দেখা 105 থেকে 140, এই শ্রেণীর পরিসংখ্যা ছিল 13। তাহলে এইভাবে আমরা শ্রেণীতে ভাগ করা, প্রত্যেকটা শ্রেণীর ঊর্ধ্বসীমা, নিম্নসীমা, শ্রেণী দৈর্ঘ্য এবং পরিসংখ্যা, এই জিনিসগুলো আমরা শিখেছিলাম। তার সাথে আরেকটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে এই শ্রেণীতে যে আমরা ভাগ করলাম, শ্রেণীতে যে নতুন ছক যে তৈরি করলাম শ্রেণীতে ভাগ করে, শ্রেণীটা ভাগ করার পদ্ধতি দু রকমের হয়, একটা শ্রেণী বহির্ভূত পদ্ধতি, একটা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। আচ্ছা, এইবার আমরা এই শ্রেণীগুলোর আর কয়েকটা জিনিস জানব। একটা হচ্ছে শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমান, মধ্যমান মানে কি, মাঝখানের মান। তাহলে মধ্যমান মানে হচ্ছে এই নিম্নসীমা, প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে নিম্নসীমা প্লাস ঊর্ধ্বসীমা বাই 2, এটা হচ্ছে শ্রেণীর মধ্যমান। এটা একটা জিনিস। আচ্ছা, আর হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব, এই কয়েকটা জিনিস আগে জেনে নেব আমরা। পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা ঘনত্ব মানে হচ্ছে, ঘনত্ব কথাটার মানে কি, ঘনত্ব কথাটা মানে হচ্ছে কতটা জায়গার মধ্যে কতটা জিনিস আছে, সেটাই তো তার ঘনত্ব। মানে ঘনত্ব বেশি মানে কি, মানে কম জায়গার মধ্যে অনেক বেশি জিনিস আছে। তাহলে পরিসংখ্যা ঘনত্ব মানে কি, একটা শ্রেণীর মধ্যে কতটা তার পরিসংখ্যা রয়েছে সেটাই তার ঘনত্ব। যদি বেশি পরিসংখ্যা থাকে তাকে ঘনত্ব বেশি হবে, কম পরিসংখ্যা হলে ঘনত্ব কম হবে। তার মানে পরিসংখ্যা ঘনত্ব মানে হচ্ছে কোনো শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণীর দৈর্ঘ্য। এটা হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব। আর একটা জিনিস আছে আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যা মানে কি, আপেক্ষিক কথাটার মানেই হচ্ছে কারোর সঙ্গে তুলনা করা। তার মানে হচ্ছে কোনো শ্রেণীর পরিসংখ্যা কার সঙ্গে তুলনা করবো, মোট পরিসংখ্যার সঙ্গে। তাহলে কোনো শ্রেণীর পরিসংখ্যা আচ্ছা, শ্রেণীটা বোধহয় হর্ষই হবে।
বাই মোট পরিসংখ্যা। এটা হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা, ঠিক আছে। আর একটা হচ্ছে পরিসংখ্যার শতকরা হার, কোনো শ্রেণীর পরিসংখ্যার শতকরা হার। সমান হচ্ছে এই আপেক্ষিক পরিসংখ্যাকে 100 দিয়ে গুণ করতে হবে। শতকরা, শতকরা মানে 100 দিয়ে গুণ। তাহলে এই চারটে জিনিস আর জানলে আগের দিনের জানার সাথে, শ্রেণীর মধ্যমান, পরিসংখ্যা ঘনত্ব, আপেক্ষিক পরিসংখ্যা, আর কোনো শ্রেণীর পরিসংখ্যার শতকরা হার, ঠিক আছে। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে উদাহরণের সাহায্যে। উদাহরণের সাহায্যে না করলে তো জিনিসগুলো ক্লিয়ার হবে না, এটা তো জাস্ট থিওরি হলো। এইবার আমরা দেখো তোমাদের 155 পাতায় ছক 3 যেটা রয়েছে, এই ছক 3টা তোমাদের একটুখানি একটা লাইন করে দেওয়া আছে, আর তারপরে কিছু কিছু জায়গা করে দেওয়া আছে, আর ম্যাক্সিমাম জায়গা করতে দেওয়া আছে। তো এখান থেকে আমি তোমাদের কিছুটা করে দিচ্ছি, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। দেখো ছকটার মধ্যে কি কি আছে: দৈনিক খরচ, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা, এগুলো সব আগের ক্লাসটায় তোমরা শিখেছো। শ্রেণী সীমা কি হয়? দুটো হয় না, নিম্ন আর উচ্চ। শ্রেণী সীমানাটা আমি আর এখানে লিখছি না, কারণ আমরা এই যে ছক 3টা, এটা কি ওই তোমাদের আগের যে ছক 2 যেটা, ওই ছক অনুযায়ী, তো ওই ছক থেকেই তো এগুলো আমরা বের করব। তো এখানে শ্রেণী সীমানা তো কিছু নেই, শ্রেণী সীমানা সেম। শ্রেণী সীমানা আলাদা কোথায় হয়? ওই আগের দিন আমরা দেখেছিলাম যে যখন শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে আমরা বের করি, তখন আমাদের তো ঊর্ধ্বসীমা আর মানে প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা আর পরের শ্রেণীর নিম্ন সীমা সেম হয় না। সেক্ষেত্রে আমরা ওই সেই আগের শ্রেণীর পরের শ্রেণীর নিম্ন সীমা থেকে আগের শ্রেণীর ঊর্ধ্বসীমা বিয়োগ করে তাকে 2 দিয়ে ভাগ করে যে মানটা পাই, সেইটা এবার প্রত্যেকটা শ্রেণীর নিম্ন সীমা থেকে বিয়োগ করি আর ঊর্ধ্বসীমার সঙ্গে যোগ করি। এইভাবে আমরা শ্রেণীর সীমানা পাই। তো এইখানে তো শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে, তো এখানে তো শ্রেণীর সীমানা নেই, ফলে শ্রেণীর সীমানাটা আমি আর লিখলাম না। আচ্ছা, মধ্যমান, আর কি আছে? শ্রেণী দৈর্ঘ্য, পরিসংখ্যা ঘনত্ব, আপেক্ষিক পরিসংখ্যা, আর পরিসংখ্যার শতকরা হার। ঠিক আছে, এই ছকটা আমরা কমপ্লিট করি, তাহলেই যা যা জিনিস আমরা শিখলাম এই দুটো ক্লাসে, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা নিম্ন উচ্চ, মানে নিম্ন শ্রেণী সীমা, উচ্চ শ্রেণী সীমা, শ্রেণীর মধ্যমান, শ্রেণী দৈর্ঘ্য, পরিসংখ্যা ঘনত্ব, আপেক্ষিক পরিসংখ্যা, পরিসংখ্যার শতকরা হার, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে।
উদাহরণ দিয়ে করলে। তো প্রথমে দৈনিক খরচগুলো লিখে নিই, যা যা ছিল আমাদের ছক 2-তে। 70 থেকে 105, 105 থেকে 140, 140 থেকে 175, 175 থেকে 210, 210 থেকে 245, 245 থেকে 280। ঠিক আছে, তাহলে শ্রেণী পরিসংখ্যাগুলোও আমরা জানি, যেটা ছক 2 থেকে আমরা পাচ্ছি। ছক 2 থেকে আমরা এই দৈনিক খরচ আর শ্রেণী পরিসংখ্যা এই দুটো জিনিস পেয়ে যাচ্ছি। 7, তারপরেরটার পরিসংখ্যা ছিল 13, 11, আবার 13, 4, 2। তাহলে মোট 7 আর 13, 20, 30, 31, 31, 13 হচ্ছে 44, 48 আর 2 50, মোট 50টা পরিবার ছিল। তাহলে এই হলো মোট 50। এবার আমি প্রত্যেকটা শ্রেণীর পরপর বের করি। প্রথমটা তোমাদের বইতে করেই দেওয়া আছে, তাও দেখো। শ্রেণী সীমা। শ্রেণী সীমা কাকে বলে? প্রত্যেকটা শ্রেণীর এইটা হচ্ছে নিম্নমানটা হচ্ছে নিম্ন সীমা আর ঊর্ধ্বমানটা হচ্ছে ঊর্ধ্ব সীমা। তার মানে শ্রেণী সীমার নিম্ন কত হবে? 70, আর উচ্চটা কত হবে? 105। তারপরে বলছে মধ্যমান। মধ্যমানটা আমরা কিভাবে বের করলাম? নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ। তার মানে এটা হচ্ছে 70 আর 105 যোগ করলে হয় 175, 175কে 2 দিয়ে ভাগ করলে হবে 87.5। তারপরে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য কী করে বের করে? ঊর্ধ্ব সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করলে, মানে 105 - 70 সমান কত? 35। তারপরে হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব আমরা কি বলেছিলাম? কোনো শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণীর দৈর্ঘ্য। তার মানে হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 7 আর শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 35। তার মানে হচ্ছে কাটাকুটি করলে হয় 7 × 7, 7 × 5 = 35, তার মানে হচ্ছে 0.2। তারপরে হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যা মানে কি? শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। তার মানে 7/50, 7/50। এটাকে দশমিক করলে হবে 0.14। আর পরিসংখ্যার শতকরা হার। শতকরা হার কী করে বের করে? আপেক্ষিক পরিসংখ্যাকে 100 দিয়ে গুণ করে, তার মানে হচ্ছে 0.14 × 100। তাহলে 100 দিয়ে গুণ করলে কী হবে? দশমিক 2 ঘর সরে যাবে, মানে উত্তর হবে 14। হয়ে গেল। পরেরটা এবার বলো তোমরা। 105 থেকে 140, শ্রেণী পরিসংখ্যা 13। আচ্ছা, শ্রেণী সীমা নিম্ন কত হবে? 105। ঊর্ধ্ব কত হবে? 140, ঊর্ধ্ব বা উচ্চ যাই বলো। এবার হচ্ছে মধ্যমান। মধ্যমান কত হবে? নিম্ন আর উচ্চ যোগ করে, নিম্ন আর উচ্চ যোগ করে 2 দিয়ে ভাগ। তার মানে 105 যোগ 140/2।
সমান হচ্ছে 140 আর 105 যোগ করলে কত হয়? 100 100 245। 245কে 2 দিয়ে ভাগ করলে হবে 122.5। শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য কত হয়? উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ 140 বিয়োগ 105 সমান হচ্ছে 35। পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা ঘনত্ব মানে শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, মানে 13/35। দশমিক আমরা পরে করব, এটা তো মুখে মুখে হিসেব হচ্ছে না দশমিক, তো সেটা পরে করা যাবে, মানে ব্যাপারটা বুঝে নাও। আপেক্ষিক পরিসংখ্যা, আপেক্ষিক পরিসংখ্যা মানে শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, মানে 13/50। আর পরিসংখ্যার শতকরা হার মানে এটাকে 100 দিয়ে গুণ, 13/50 ইন্টু 100 26। একইভাবে দেখো এখানে নিম্ন কত হবে? 140 নিম্ন সীমা, ঊর্ধ্ব সীমা হবে 175। এবার হচ্ছে মধ্যমান, মধ্যমান তাহলে কত? 140 প্লাস 175/2, এটা সমান হচ্ছে 100 100 200 75 আর 40 যোগ করলে কত হয়? যে 5 7 4 11 1 হাতে 1 3 315/2, তখন হচ্ছে 2 1 2 11 2 5 10 14 157.5। শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য মানে 175 বিয়োগ 140, উচ্চ সীমা থেকে নিম্ন সীমার বিয়োগফল সমান 35। শ্রেণী দৈর্ঘ্যটা সবসময় সেমই হবে। এবার পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা ঘনত্ব মানে শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য 11/35। আপেক্ষিক পরিসংখ্যা মানে শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, মানে 11/50। আর শতকরা মানে তাকে 100 দিয়ে গুণ, সমান হচ্ছে 50 2 100 11 দিয়ে 22। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? নিম্ন সীমা হচ্ছে 175, ঊর্ধ্ব সীমা 210, মধ্যমান হচ্ছে 175 প্লাস 210/2, হিসেব পরে করে নেবে। শ্রেণী দৈর্ঘ্য 210 মাইনাস 175, সমান 35। পরিসংখ্যা ঘনত্ব শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, আপেক্ষিক পরিসংখ্যা মানে শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, আর শতকরা হার মানে তাকে 100 দিয়ে গুণ। পরের শ্রেণীটা দেখো, 210 নিম্ন সীমা, 245 ঊর্ধ্ব সীমা, 210 মধ্যমান হচ্ছে 210 প্লাস 245/2, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 245 মাইনাস 210, ছোট করে লিখতে হবে, 245 মাইনাস 210 সমান 35। পরিসংখ্যা ঘনত্ব মানে শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য 4/35। আপেক্ষিক পরিসংখ্যা মানে শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, মানে 4/50। আর পরিসংখ্যার শতকরা হার মানে আপেক্ষিককে 100 দিয়ে গুণ। লাস্ট শ্রেণী 245 হচ্ছে নিম্ন সীমা, 280 হচ্ছে ঊর্ধ্ব সীমা,
মধ্যমান হচ্ছে 245 প্লাস 280/2। শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে উচ্চসীমা থেকে নিম্নসীমার বিয়োগফল সমান 35। পরিসংখ্যা ঘনত্ব মানে আপেক্ষিক পরিসংখ্যা বাই এই শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য মানে 2/35। আপেক্ষিক পরিসংখ্যা মানে শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা মানে 2/50। আর শতকরা হার মানে আপেক্ষিক পরিসংখ্যাকে 100 দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে ছকটা করার পরে তোমরা নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পেরেছ যে একটা ছককে যখন কতগুলো শ্রেণীতে ভাগ করা হলো, সেই শ্রেণীর ক্ষেত্রে তার পরিসংখ্যা থাকে, শ্রেণীর নিম্নসীমা উচ্চসীমা থাকে, শ্রেণীর মধ্যমান থাকে, শ্রেণীর দৈর্ঘ্য থাকে, আর শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, আপেক্ষিক পরিসংখ্যা শতকরা হার। তাহলে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হলো। এরপরে তোমরা 155 পাতায় যে নিচে যে একটা আছে যে আমাদের স্কুলের 40 জন ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বর নিচে লিখলাম, সেইগুলো দিয়ে দেখো একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করেছে, ছক 4। এই ছক 4টা তোমরা কমপ্লিট করবে। ছক 4-এর কিছুটা করা আছে আর বাকিগুলো বক্স করা আছে, শূন্যস্থান আছে, এইটা পূরণ করবে, ছক 4টা কমপ্লিট করবে। ঠিক আছে।